নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকেই দেখুন আমরা 3 শাশুড়ি বৌমা রোল করব। ক্যামেরাটা যেহেতু আমি করছি তাই আমাকে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এই যে আমার ছোটো বৌমা, বড় বৌমা, এই যে সব সরঞ্জাম নিয়ে বসে আছে। দেখুন আজকে বাড়িতে রোল হবে, সবাই মিলে খাবো। চলুন 3 জন মিলে রোলটা বানাবো, আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবো। এতে 750 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, লবণ, তেল দিয়ে দেব, দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো। ভালো করে ময়ামটা মেখে নেব। ভালো করে আমি ডিম তেল একসাথে ময়দার সাথে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এইভাবে যদি রোল বানানো যায়, রোলটা খেতে খুব ভালো লাগে। আমি রোলের ভিডিও আগেও দিয়েছি, আবারও করছি। আগে দিয়েছিলাম তরকারি রান্না করে করেছিলাম, এবারে শুধু করব। রোল বানাতে লাগবে শসা, গাজর, লঙ্কা, পেঁয়াজ, সবগুলো কেটে নিয়ে আসছি। ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি এর থেকে লেচি বানিয়ে নেব। এই সাইজে আমি রুটি করে নেব। এই 6টা আমি বানিয়ে নেব, বাদ বাকি ময়দাটা আমি রেখে দেব। উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা তাওয়া নিয়েছি, বসিয়ে দেবো। তাওয়াটা তো তখন গরম হোক, আমি রুটিটা বেলে নিই। তাওয়াটা নিয়েছি, অল্প একটু ময়দা ছড়িয়ে নেব, একটা লেচি নিয়ে নেব, উঁচু জায়গা, উঁচু খালা জায়গা তো ওই জন্য নড়ছে তাওয়াটা। যত বড় সাইজের করবেন সেভাবে বেলে নেবেন। আমি এই সাইজের করে নিয়েছি, দেখুন। খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না, এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে সবগুলো বেলে নেব। আগে রুটিগুলো সেঁকে নেবে তো নাকি? হ্যাঁ, রুটিগুলোকে সেঁকে নেব। প্রথমে রুটিগুলো আমি ভালো করে একটু সেঁকে নেব। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে আগে তুলে নেব, তারপর পুরো ভাজবো।
রুটিগুলো সব সেঁকে নিয়েছি, তুলে নেব। এই দেখুন, এইভাবে রুটিগুলো সেঁকে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা করে ডিম ফাটিয়ে নেব। একটু করে নুন দিয়ে দেবো ডিমের মধ্যে। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব, আর কিছু দেবো না। তাওয়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে নাড়িয়ে দেবো। ডিমটা মধ্যখানে দিয়ে দেবো। একটা রুটি নিয়ে ডিমটা রুটির উপরে দিয়ে দেবো। রুটিটা ডিমের উপর দিয়ে দেবো, একটু হাত দিয়ে চেপে দেবো, ডিমটা চারিদিকে হয়ে যায়। আস্তে করে উল্টে দেবো। চারিদিক থেকে একটু ভালো করে তেল দিয়ে দেবো। একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভালো করে চেপে চেপে ভাজতে হবে, যাতে রুটিটা না কাঁচা থেকে যায়। আমি আর এক রকমভাবে দেখাচ্ছি। আগে রুটিটা দিয়ে দেবো, একটু দু পিঠটা এরকমভাবে সেঁকে নিয়েছি, আর একটু ওপর থেকে তেল দিয়ে দেবো। নুন দিয়ে আবারও ডিমটা ফাটিয়ে নেব, ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে রুটির চারিদিকে ঘুরিয়ে দেবো। এইভাবে করলে ডিমটা চারিদিকে লেগে যাবে। ওরকমভাবে করলেও ডিমটা লাগে, কিছু কিছু জায়গায় বাদ চলে যায়, আর এটা পুরো যাবে না, পুরোটাই লেগে যাবে, যেটা খেতে দেখতে দুটোই ভালো লাগে। আবার ওপর থেকে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। পুরো ডিমটা ছড়িয়ে দেবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দিকটা ভালো করে ভেজে নিয়েছি, দিকটা একটু চেপে চেপে ভেজে নেব। এরকমভাবে মচমচে করে ভাজতে হবে। তুলে নেব। একটা কাগজ নিয়ে নিলাম, এবার রোলটাকে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো একটু গাজর, তারপর দিয়ে দেবো একটু শসা, দু চারটে লঙ্কা, একটু বিট নুন, ওপর থেকে একটু সস ছড়িয়ে দেবো।
এবার মুড়ে নেব। এইভাবে বানিয়ে নিয়ে নেবে। রোলগুলো সব বানিয়ে নিয়েছি। এখানে আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে।